বৃশ্চিক রাশি জুলাই 2025 রাশিফল স্করপিও হরোস্কোপ জুলাই 2025। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা জুলাই মাসেতে, যার থেকে মন কিন্তু আনন্দে আত্মহারা হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে, সেই বিষয় নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষরাও জানতে পারবে এই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ বিশেষ তারিখগুলি। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে জুলাই মাসেতে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে, তাও আবার মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করছে মঙ্গল গ্রহ। শুধুমাত্র খাওয়া দাওয়ার দিকেই বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি মাস, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। তাই ফ্যাট বা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফলাফল লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তবে খাওয়া দাওয়ার দিকেতে সারাটি মাস কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, কিভাবে স্বাস্থ্যকে ভালো রাখা যায় সেই সম্পর্কীয় ব্যাপারেতে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মেদ বা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে এবং খাওয়া দাওয়াকেও কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছো, আশা করব তোমরা এর থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ। আমি আশা করব যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে তোমরা একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। আর ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটাকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অন্ততপক্ষে ভক্তি ভরে কমেন্টস বক্সে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছু মনস্কামনা জুলাই মাসেতে অতি অবশ্যই তোমাদের কাছে পূর্ণ হবে। শিক্ষা জীবন কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অনেক ক্ষেত্রেতে কিন্তু শিক্ষার্থীদের কাছে খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে বা যাচ্ছেও কিন্তু অলরেডি। তবে জুলাই মাসেতে এই বিষয়তে কিন্তু অনেকটা বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। অনেক সময়তে দেখবে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল যে গুরুজনদের পরামর্শ সেই রকমভাবে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছিল না, অর্থাৎ গুরুজনদের পরামর্শ ঠিক এড়িয়ে চলছিল পড়াশোনার ব্যাপারেতে। অবশ্যই কিন্তু সেই সমস্যারও সমাধান হবে এবং শনি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলেতে মনের মধ্যে কিন্তু খানিকটা দেখবো অযথা জেদ বৃদ্ধি পাচ্ছিল। নিজে যেটা ভাববো সেটাই করবো, অন্যের পরামর্শকে গুরুত্ব দেবো না। তবে জুলাই মাসেতে সেই বিষয়টাও কিন্তু অতি অবশ্যই দেখবে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো যে রাশির নবম ভাবে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, জুলাই মাসের 16 তারিখ থেকে নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষাকেও বিচার করে থাকি। অতএব শিক্ষার্থীদের কাছে এই মাসেতে কিন্তু অনেক কিছু দুর্দান্ত সুযোগ বা সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা
উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যদি কোনো বৃশ্চিক রাশির মানুষেরা অংশগ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রেও তো কিন্তু সফলতা আসাও সম্ভব হতে চলেছে। অতএব চিন্তার বড় কোনো কারণ নেই, শিক্ষার্থীরা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ পরিবর্তন জুলাই মাসে লক্ষ্য করতে পারবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি প্রচেষ্টা করা যায় তাহলে শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সাথে সাথে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে সঠিকভাবে করতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে উন্নতি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ শিক্ষার্থীদের এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চশিক্ষাতে কিন্তু পরিবর্তনের চিন্তা ভাবনা বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু মোটামুটি এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। এই মাসেতে তোমার মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্টিক মনোভাব লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তবে পার্টনারের মধ্যে থেকে কিন্তু অযথা দেখবে অনেকটাই মাঝে মধ্যে কিন্তু জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অযথা তর্ক বিতর্ক লক্ষ্য করা যেতে পারে। কিন্তু রাশির পঞ্চম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবার ফলেতে এই মাসে দেখবে সম্পর্কের মধ্যে যে আগে যে অবনতিগুলো চলছিল বা চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার কিন্তু একটা সমস্যা বা সেই সমস্যা কিন্তু একটা সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব ছোটখাটো অশান্তি লক্ষ্য করা গেলেও সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের মধ্যে কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই দূরে সরিয়ে রাখা উচিত, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু উন্নতি করা সম্ভব হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের উদ্যোগ কিন্তু অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা যাবে, যাতে সম্পর্ককে আরো কিভাবে উন্নতি করা যায়। হ্যাঁ, নিজের উদ্যোগেতে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা সম্ভব। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই মাসে কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসেতে? জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের বিবাহিত সম্পর্ক কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। কারণ কি, রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেই গোচর অবস্থান করছে। যদিও 26শে জুলাই থেকে রাশির অষ্টম ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে, কিন্তু লাইফ পার্টনারের মধ্যে মাঝে মধ্যে কিন্তু অযথা জেদ লক্ষ্য করা যাবে। হ্যাঁ, সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে অযথা জেদ। নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত, তাহলে কিন্তু দুর্দান্ত যাবে বিবাহিত সম্পর্ক। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য অতি অবশ্যই জুলাই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো, যারা বিবাহ যোগ্য আছে অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 25 তারিখের মধ্যে। তাই এই সময়ের মধ্যে যারা কথাবার্তা এগোতে চায় বা ফাইনাল করতে চায় তাদের কিন্তু প্রচেষ্টা করা উচিত হবে। সন্তান সুখ কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে যথেষ্টভাবে এবং সাথে সাথে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। 26শে জুলাই থেকে অতি অবশ্যই বলবো লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে, যেহেতু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে কে না শুক্র গ্রহ, রাশির সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তবে এই মাসের 25 তারিখ পর্যন্ত বলবো যে যদি আগে কোনো সমস্যা চলে বিবাহিত সম্পর্কের মধ্যে সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুলাই মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত অযথা কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। দেখবে ছোটখাটো কথা থেকে হয়তো তর্ক বিতর্ক হতে পারে, চিন্তার বড় কোনো কারণ নেই, আশা করবো যে খুব একটা সমস্যা দেবে না। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই প্রচেষ্টা করা উচিত এবং বিবাহিতদের কিন্তু মনের আশা অনেক ক্ষেত্রে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ
কাছে পিঠে কোথাও ভ্রমণ, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হয়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কিভাবে সম্পর্কের মধ্যে উন্নতি করা যায় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা বা গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসেতে? ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে একাধিক আক্ষেপ থাকে বৃশ্চিক রাশির মানুষদের, কারণ রাশির নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। তবে সেই সমস্যার সমাধান জুলাই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির নবম ভাবে জুলাই মাসের ১৬ তারিখ থেকে রবি গ্রহ গোচর অবস্থান করবে এবং বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে কবে থেকে না, জুলাই মাসের ১৬ তারিখ থেকে। তাই ভাগ্য সংক্রান্ত আক্ষেপগুলি এই মাসেতে অনেকটাই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো জুলাই মাসের ১৬ তারিখ থেকে সরকারি কোনো সুবিধা প্রাপ্তিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই ব্যাপারেতে, বা এই সময় থেকে সরকারি কোনো সুবিধা প্রাপ্তিও লক্ষ্য করা যেতে পারে। পিতা বা পিতৃতুল্য কারো কাছ থেকে ভাগ্যের উন্নতির জন্য কোনো সাহায্য প্রাপ্তিও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করা অথবা সামাজিক কাজকর্মতে যুক্ত হওয়া অথবা ধার্মিক যাত্রাও কিন্তু এই মাসেতে সম্ভব হতে লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্যতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো যে জুলাই মাসের ১৬ তারিখ থেকে যদি করা যায় তাহলে বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না। তবে এই মাসেতে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ পূর্বে কেউ স্বপ্ন দেখছিল, কোনো বাস্তব হচ্ছিল না, কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না, অতি অবশ্যই রাস্তা খুঁজে পাওয়া যাবে। ফ্ল্যাট বা বাড়ি মেরামত করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। লগ্নি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে বৃশ্চিক রাশির মানুষেরা জুলাই মাসেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন কোনো বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং জমি, বাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে অথবা সেই সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে এই মাসেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে এবং মনের কোনো পরিকল্পনা বাস্তব করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সব কাজেই কিন্তু ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে জুলাই মাসের ৭ তারিখ থেকে। অতএব যে কোনো সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজের জন্য এই মাসেতে কিন্তু মাসের এই সময় থেকেই নেওয়াটা উচিত হবে, তাতে কিন্তু সফলতা দেখবে আরও বেশি পাওয়া সম্ভব হবে। এইবার আসা যাক যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে সময় বা সুযোগ কিন্তু অনেক সময়তে আসতে লক্ষ্য করা যায় না, এইরকম সুযোগ কিন্তু খুব কম আসতে লক্ষ্য করা যায়। আর এই মাসে অর্থাৎ জুলাই মাসেতে এই সুযোগ কিন্তু দুর্দান্তভাবে কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ দুর্দান্ত উন্নতি। ডিফেন্স বা পুলিশ প্রশাসন জাতীয় কর্মের সাথে যুক্ত হতে চাইছে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদেরও কিন্তু এই মাসেতে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল পদোন্নতির জন্য বা পদ পরিবর্তনের জন্য, সেই সকল বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু জুলাই মাসেতে যদি প্রচেষ্টা করে তাহলে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। জুলাই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের ভূমিকা দেখবে সবসময় অগ্রণী থাকবে, অর্থাৎ নেতৃত্ব দেবে কর্মক্ষেত্রের জায়গাতে। তুমি তোমার কাছ থেকে তোমার কালিগরাও কিন্তু এসে পরামর্শ নেবে যে এই কাজটা এইরকমভাবে করলে ভালো হবে কিনা অথবা এই কাজটা কীরকমভাবে করলে ভালো হবে, এবং উচ্চ আধিকারিকদের কাছ থেকে এই মাসেতে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। খানিকটা কিন্তু মনের মধ্যে যতই উন্নতি করো না কেন ডিস্যাটিসফ্যাকশন মনোভাব থাকবে, যেহেতু কেতু গ্রহ দশমভাবে গোচর অবস্থান করছে। এবং যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা আগে কোনো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল
যদি এই মাসেতে তার রেজাল্ট বেরোয় তার থেকেও সফলতা পাওয়া সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে এই মাসেতে অংশগ্রহণ করতে চায় সেই সকল ক্ষেত্রেও কিন্তু ভালো কোনো মনের মতো কোনো আশা বা ফল কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব। অতএব এক কথায় বলা চলে যে কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই আশা বা স্বপ্ন এই মাসেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সঠিকভাবে সুযোগকে কিন্তু গ্রহণ করা উচিত, কারণ এইরকম সুযোগ কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে খুবই কম আসতে লক্ষ্য করা যায়। তাই সুযোগের সদ্ব্যবহার করা উচিত এই মাসেতে। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এখন বলবো যে সারাটি মাস কিন্তু পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের নতুন কোনো চাকরির আশার বা নতুন কোনো চাকরি প্রাপ্তির আশা বা আকাঙ্ক্ষা এই মাসে পূর্ণ হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছু কিন্তু মনের আশা বা স্বপ্ন কিন্তু এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু আশা কিন্তু এই মাসেতে পূর্ণ হতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত, অতি অবশ্যই কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক, হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় উন্নতির জন্য বিশেষ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এবং হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়া বা আয় প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। তবে ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সেই ব্যয়কে অকারণে যাতে বৃদ্ধি না হয় তার দিকে নজর দেওয়া উচিত। জমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা সম্ভব। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বা পরামর্শ থাকলো যে 16 তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ থেকে এই সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাই চিন্তার কিন্তু বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো হোটেল রেস্টুরেন্ট বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসাতে বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তেমনই কিন্তু যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা দেখবে যে সফটওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত আছে বা অভিনয় জগতের সাথে যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসেতে কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যবসায়ীদের চিন্তার কারণ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো যে জুলাই মাসের 26 তারিখ থেকে এখানে একটা টেনশন কিন্তু বৃদ্ধি পাবে, তাই সেই বিষয়তে একটু খেয়াল রাখতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করা বা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কিন্তু জুলাই মাসের 25 তারিখের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত জুলাই মাসেতে যাতে অনেক দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয়। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বলবো যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। কোটি কোটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা থাকতে পারে, সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়। চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ফলাফল লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলীকেও একবার দেখিয়ে নেওয়া উচিত বা বিচার করিয়ে নেওয়া উচিত হবে। এবার আসা যাক যে কি উপায়, বিশেষ উপায়। গণেশজিকে প্রতিদিন লাড্ডু ভোগ দাও এবং ওম গং গণপতায় নমঃ 108 বার করে জপ করো। ওম নমঃ শিবায় প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে কিন্তু অতি অবশ্যই 108 বার করে জপ করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।